আসসালামু আলাইকুম। আজ দ্বিতীয় রমজান। তো সবার পছন্দের আইটেমগুলোই আমি রাখার চেষ্টা করি প্রতিদিনই। তো আজ আমার ছেলেরা রোজা আছে। আজকেরটাও আছে আলহামদুলিল্লাহ। আমার মেজো ছেলে আর বড় ছেলে রোজা রেখেছে। তো বাসায় সবাই যেহেতু রোজা শুধু আমার ছোটজন বাদে আরকি। তো আমরা যেহেতু ৫ জন সদস্য সেভাবে করেই আমি ইফতারিটা তৈরি করে নিচ্ছি। আর চলেন আমি কিভাবে আমার আজকের ইফতারিগুলো বানিয়েছি সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে যা মানে বানাবো সবকিছুর জন্যই আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি। সবকিছু কুটাবাছা করে সব রেডি করে রেখেছি। এখন টেবিলে বসে আমি সবকিছু রেডি করছি। তো ১ম এ আমি ডিম চপটা বানিয়ে নিচ্ছি। ডিমটাকে ১ম এ একদম ভর্তার মতো করে নিয়েছি আলুর সাথে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, একটু লবণ আর দিয়ে দিয়েছিলাম ম্যাগি মসলা। দিয়ে আমি যে চপের মতো করে একটু রেডি করে নিচ্ছি। ২ টা শেপে বানিয়ে নিয়েছি। এখন আবার সেই কালকে যে রেসিপিটা করেছিলাম ওরা বলল যে মানে চিংড়ি না সরি মানে এটা চিকেন চপটা ওদের কাছে খুব ভালো লেগেছে। তো ভাবলাম একটু চিকেন চপটাও আজকে একটু রেডি করি। তো আলু আর হচ্ছে গিয়ে চিকেনটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম। ধনিয়া পাতা, কাঁচামরিচ, বেরেস্তা, ম্যাগি মসলা, লবণ, একটু সরিষার তেল দিয়ে আবার এই চপটাকে রেডি করে নিচ্ছি। গোল, গোল শেপ করেও নিবো। একটু নাগেটসের শেপে নিয়ে নিচ্ছি। আজকে একটু ভিন্ন শেপ করে নিচ্ছিলাম। তো এভাবে করে বানালেও সুন্দর লাগে, গোল করে বানালেও ভালো লাগে, এটা লম্বাও দেখতে ভালো লাগে। ৩ শেপে বানানো যায় আসলে যেভাবে খুশি আপনাদের সেভাবেই বানাতে পারেন। তো যাই হোক এই শেপগুলো করে আমি আবার চিংড়ির একটা রেসিপি দিচ্ছি। চিংড়ি মাছ এখানে দিয়েছি সয়া সস, ম্যাগি সস, ওয়েস্টার্ন সস আর হচ্ছে গিয়ে ফিশ সস দিয়ে একটু, একটু করে দিয়েছি। দিয়ে একটু ম্যাগি মসলা, একটু শুকনা মরিচের গুঁড়ো, একটু লবণ এই তো দিয়ে এটাকে পুরোটা মাখিয়ে নিলাম। একটু গোলমরিচের গুঁড়োটাও আমি দিয়েছিলাম। দিয়ে একটু মাখিয়ে এটা একটু রেস্টে রাখবো। রেখে আমি একটা বাটিতে একটা ডিমটাকে ফেটিয়ে নিবো। একটা ডিম নিবো আরকি ফেটিয়ে। তো একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ব্রেড ক্রামে এটাকে গড়িয়ে নিবো। ১ম এ আমি একটু ডিমে চুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রামে দিয়ে দিব। তারপর চিংড়ি মাছে আমি ডিমটাকে গড়ানো হয়ে গেলে আমি এখন ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। তো একে, একে সবগুলোকেই আমি ব্রেড ক্রামে চুবিয়ে নিবো। আমি এখানেও ৫ পিস নিয়েছি যেহেতু আমরা মানুষ ৫ জন। তো এভাবে করে আমি সবগুলোকে একে, একে সব লাগিয়ে নিলাম ব্রেড ক্রামে। তো এটা করার পর আবার এদিক দিয়ে আমি একটু চিকেন মাখিয়ে নিচ্ছিলাম। একটু আদা, রসুন, সয়া সস, ম্যাগি সস, ওয়েস্টার্ন সস, তারপর হচ্ছে গিয়ে ফিশ সস, একটু গোলমরিচ, একটু শুকনা মরিচ, একটু লবণ আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। এই তো দিয়ে এখন এটাকেও মাখিয়ে নিব। পরিমাণ মতো একটু লবণও দিয়েছিলাম। একটু মাখিয়ে নিয়ে এটাকেও আমি সেম ভাবেই একটু ডিমে কোট করে নিব। তো সাথে এটাকে শুধু একটু কর্নফ্লাওয়ার লাগাতে হবে। একটু কর্নফ্লাওয়ারটা দিলে এটা খেতে একটু ক্রিস্পি হবে, ভালোই লাগে। তো ডিমে চোবানো লাগবে না।